নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো ছোলার ডালের জল বড়া। একটা বহু পুরনো রেসিপি, সাবেকি রান্না। তো চলুন দেখে নেওয়া যাক। বন্ধুরা, ডালের বড়াগুলো কীরকম ফুলে গেছে, জমাট বেঁধে গেছে। দেখুন, প্রত্যেকটা ডালের বড়া জমাট বেঁধে গেছে। এইভাবে আমি প্রত্যেকটা ডালের বড়া উল্টে পাল্টে দেবো। এবার আমি একটু নাড়াচাড়া করে নেবো। প্রত্যেকটা ডালের বড়াই জমে গেছে। দেখুন, পুরো বলের মতন ফুলে গেছে। দেখুন বন্ধুরা, এখানে আমি 150 গ্রাম পরিমাণ ছোলার ডাল নিয়েছি। ছোলার ডালটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। মিনিমাম 6-7 ঘন্টা ভিজিয়ে রাখলে ভালো হয়, তাহলে পুরোপুরি ছোলার ডালটা ভিজে যাবে। তো 2-3 ঘন্টা ভিজালে কিন্তু পুরোপুরি ছোলার ডালটা ভিজবে না। এতে ডালটা রেসিপিটা তৈরি করতে গেলে অসুবিধা হবে। সেই জন্য সারা রাত আমি ভিজিয়ে রেখেছিলাম। যেটা ভিজিয়ে রাখার পরে আমি 3-4 বার ছোলার ডালটা ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি। দেখুন, এই রেসিপিটা বহু পুরনো রেসিপি। আর এই রেসিপিটা, এই যে ছোলার ডালের রেসিপিটা, ছোলার ডাল দিয়েই করতে হবে, কোনো রকম মটর ডাল হলেও চলবে না। ছোলার ডালটা আপনারা চাইলে শিলে ফেলে বেটে নিতে পারেন জল ছাড়া। আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব জল ছাড়া। ছোলার ডালটার মধ্যে আমি বেশ কিছু উপকরণ অ্যাড করব। স্বাদ মতো নুন, সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, চিনি সামান্য, এখানে আমি হিং নিচ্ছি হাফ চামচ। এরপরে আমি এগুলোকে পেস্ট করে নেব মিক্সিতে। আমি দেখুন জল ছাড়া পেস্ট করে নিয়েছি। এরপরে আমি মিক্সির মধ্যে ডালটা আমি এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। ডালটার মধ্যে সব কিছু দেওয়া আছে, আমি এক্সট্রা করে আর কিছু দেবো না। এরপরে আমি ডালটাকে ভালো করে ফেটিয়ে নেব। এইভাবে অনেকটা ফেপে যাবে ডালটা। কাজটা মিনিমাম 3-4 মিনিট ধরে করতে হবে। যত ভালো ডালটা ফেটাবেন তত ভালোই রেসিপিটা তৈরি হবে। আমি ভালো করে ডালটাকে ফেটিয়ে নিয়েছি 3-4 মিনিট ধরে। দেখুন, এরপরে আমি দেখুন পুরো ক্রিমের মতন হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এখানে আমি কড়াইতে হাফ গ্লাস পরিমাণ জল নিচ্ছি। জলের পরিমাণটাও কম রাখতে হবে। আর এখানে যেটা ব্যাটারটা করে রেখেছি ছোলার ডালের, আর এখানে আমি হাতে একটু জল মাখিয়ে নেবো, তেল নয়। দেখুন, একটু হাতে জল মাখিয়ে নিচ্ছি, আর জলই মাখাতে হবে। এবার আমি এখান থেকে অল্প অল্প করে নেব, গোল গোল করে বলের আকার করতে হবে। আর জলটা যখন হালকা গরম হবে তখনই দিতে হবে। বেশি ফুটে গেলে জলের মধ্যে এই ডালের বড়াগুলো দিলে তো পুরো চারিদিকে হয়ে যাবে ডালের বড়াগুলো, ডাল চচ্চড়ির মতন হয়ে যাবে, তখন বড়াগুলো তখন জমবে না। সেই জন্য জলটা যখন হালকা গরম হবে তখনই দিতে হবে। গোল করা হয়ে গেছে। এবার আমি দেবো এগুলোকে, পাঁচ দিয়ে দিতে হবে। আবার একটু হাতে জল মাখিয়ে নেবো। যতবার দেবেন ততবার জল মাখিয়ে নেবেন। এখান থেকে নিয়ে নেবো, যে কটা হয় এইভাবে গোল গোল করে আমি দিয়ে দেবো। দেখুন, হালকা হাতে এইভাবে নাড়াচাড়া করলে গোল হয়ে যাবে। দেখুন, যে কটা হয় আমি সে কটা দিয়ে দেবো এইভাবে। দেখুন, আমি ডালের বড়াগুলো সুন্দর করে এরকম করে সাজিয়ে দিয়েছি। এরপরে আমি 5 মিনিট আমি এরকমভাবেই রাখবো, কোনো রকম নাড়াচাড়া করবো না। 5 মিনিটের মধ্যে 5 মিনিট পরে ফিরে আসছি। আর এই গ্যাসের আঁচটা একদম লোতে দিয়ে রাখতে হবে,
বেশি বাড়ানো যাবে না, নাহলে কিন্তু ডালের বড়াগুলো ভেঙে যাবে আর চারিদিকে হয়ে যাবে। বন্ধুরা আমি ঠিক 5 মিনিট পরেই আসলাম। তো এবার দেখবো ডালের বড়াগুলো জমেছে কিনা। আস্তে আস্তে এরকম একটা খুন্তি নিতে হবে, হাতা না, এরকম একটা খুন্তি নিতে হবে। খুন্তি দিয়ে এরকম নিচের দিক থেকে আস্তে আস্তে করে এরকম ছাড়াতে হবে। দেখুন পুরোপুরি সুন্দরভাবে জমে গেছে। আর ডালের বড়াগুলো কীরকম বলের মতন ফুলে গেছে দেখুন। এবার আমি এগুলোকে সব কটাই উল্টে পাল্টে দেবো। অপর সাইডটা হবে, অপর সাইডটা বেশিক্ষণ টাইম লাগবে না, 2 মিনিটের মধ্যেই জমে যাবে। যে কটা সে কটা এভাবে উল্টে দেবো। প্রত্যেকটা ডালের বড়া জমাট বেঁধে গেছে। এবার আমি কড়াই থেকে এই ডালের বড়াগুলো নামিয়ে নেব। থেকে ডালের বড়াটা নামিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিচ্ছি। এই তেলের মধ্যে 1 চামচ আস্ত জিরে আর একটা চিরা শুকনো লঙ্কা দিচ্ছি ফোড়নের জন্য। ঠিক তার 2 মিনিট পরে যে মিক্সি ধোয়া জলটা আমি একটু দিচ্ছি, যাতে মশলাটা পুড়ে না যায়। এর মধ্যে আমি বেশ খানিকটা বেশ কিছু উপকরণ অ্যাড করব, মশলা উপকরণ। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সামান্য একটু হলুদ গুঁড়ো, 1/2 চামচ এটা হচ্ছে গরম মশলা গুঁড়ো, 1/2 চামচ মতো ধনিয়া পাউডার, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পাউডার দিচ্ছি এটা কালারের জন্য। আর দিচ্ছি এখানে একটু টমেটো কেচাপ দিচ্ছি 2 চামচ মতন। এবার আমি একটু নাড়াচাড়া করে নেব, মশলাটা পুড়ে যাতে না যায়। এবার যে ডালের বড়া করে রেখেছি সেটা আমি দিয়ে দেবো। এক চামচ চিনি অ্যাড করছি। এবার আমি সমস্তগুলো উপকরণগুলো আমি একসঙ্গে মিশিয়ে নেব। এই যে ডালের বড়াগুলো করেছি এগুলো একটুখানি ভেঙে দেবো খুন্তির সাহায্যে। এইভাবে একটু খুন্তির সাহায্যে ভেঙে দিতে হবে। আপনার 2 আধখানাও করতে পারেন, আবার 4 আধখানাও করতে পারেন, মানে 4 টুকরোও করতে পারেন। দেখুন এইভাবে 2 আধখানা করে নেব। সমস্ত ডালের বড়াগুলো আমি 2 আধখানা করে নিয়েছি, আপনারা 4 টুকরোও করতে পারেন। এবার একটুখানি আমি এখানে গন্ধরাজ লেবুর পাতা ব্যবহার করছি, গন্ধরাজ লেবুরই পাতা ব্যবহার করতে হবে। একটু চিড়ে দিলে ভালো হবে, গন্ধটা ভালো আসবে। এরপর আমি এতে একটু জল দেবো সামান্য। এখানে আমি একটু জল দিচ্ছি, যেহেতু কড়াইয়ের নিচে লেগে যাচ্ছে ডাল তো। এরপরে আমি এখানে পাতিলেবু ব্যবহার করছি, পাতিলেবু, এটা পাতিলেবুটা ব্যবহার করছি এই কারণে খুব টক হয় তো। গন্ধরাজ লেবু অতটা টক হয় না, ওটা গন্ধের জন্য ব্যবহার হয়, গন্ধটা ভালো আসে, খেতে ভালো লাগে, টেস্ট হয়। এটা আমি টকের জন্য ব্যবহার করছি। পুরো 2খানা গোটা লেবু নিয়েছি, 2খানা লেবু, বড় সাইজের লেবু এরকম করে আমি কেটে নিয়েছি, কেটে এরকম রসটা বার করে দিয়েছি। এরপরে আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব, 3-4 মিনিট ফুটিয়ে নেব, তারপর আমি নামিয়ে নেব। তিন 4 মিনিট হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। বন্ধুরা এইভাবে বানিয়ে ফেলবেন ছোলার ডালে জল বড়া, কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়াই, তেল ছাড়াই, কোনো রকম মশলা ছাড়াই